শিউলি 6 বছরের ছোট্ট শান্ত মিষ্টি একটি মেয়ে। সে পোস্তা গ্রামে তার মামা মামির সাথে থাকে। গত বছর একদিন যখন সে মা বাবার সঙ্গে পোস্তা গ্রামে তার মামার বাড়ি যাবে বলে তৈরি হচ্ছিল। কই গো, হলো তোমার? তাড়াতাড়ি নাও। ওরে বাবা, বাপের বাড়ি যাবার কি তাড়া! চলো চলো, আমি তৈরি। আয় শিউলি মা, বাবার হাতটা ধর। এরপর তারা একটা বাসে চেপে বসে। বাস চলতে শুরু করে। টিকিট টিকিট। এই যে দাদা, কোথায় যাবেন? পোস্তা গ্রাম, 2টো টিকিট দিন। আর বাচ্চার টিকিট লাগবে নাকি? না, বাচ্চার টিকিট লাগবে না। এই নিন, ধরুন 2টো টিকিট। এরপর বাস বেশ গতিতেই এগোতে থাকে, কিন্তু তারপরেই হঠাৎ করে ঘটে যায় এই অ্যাক্সিডেন্টের ফলে শিউলির জীবনে ঘটে যায় সব থেকে বড় অঘটন। সে বাবা মাকে হারিয়ে বর্তমানে থাকে তার মামা মামির সাথে। এ কি রে শিউলি, তোর এখনো উঠোন ঝাড় দেওয়া হয়নি? এই তো মামি, এক্ষুনি হয়ে যাবে। বাসি জামা কাপড়গুলো এখনো পর্যন্ত পড়ে আছে। পুকুর ঘাট থেকে কেচে নিয়ে আসিসনি? যা, শিগগির কেচে নিয়ে আয়। শিউলি জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে চলে যায় এবং সেখানে পৌঁছে জামা কাপড় কাচতে থাকে। উফ বাবারে, কত জামা কাপড়! কাচতে কাচতে আমার হাত ব্যথা হয়ে গেল। না বাবা, তাড়াতাড়ি করে কেচে নি, নইলে মামি আবার বকবে। সে বাড়ি ফেরার পথে একটি গাছে অনেক শিউলি ফুল ফুটে রয়েছে দেখতে পায়। তখন জামা কাপড়ের বালতিটা নামিয়ে রাখে। তার মনে পড়তে থাকে মায়ের কথা, সেই দিনের কথা যেদিন তাদের বাড়ির উঠানের শিউলি ফুলের গাছে অনেক ফুল ফুটেছিল, আর তার তলায় খাটিয়ার উপর বসে তার মা তাকে শিউলি ফুলের মালা পরিয়ে দিয়ে বলেছিল, জানিস মা, এই শিউলি ফুল আমার খুব পছন্দের, আর তাই তো আমার সোনা মায়ের নাম রেখেছি শিউলি। যখন ফুলে গাছ ভরে যায় তখন মনে হয় গাছটাকে জড়িয়ে ধরে থাকি, কিন্তু তা তো সম্ভব নয়। তাই আমি আমার এই ছোট্ট শিউলি মাকে জড়িয়ে ধরে আদর করি, এই এমনি করে। এই গাছটাতেও কত শিউলি ফুল ফুটেছে, কিন্তু মা, মা তুমি কোথায়? তুমি যে বলেছিলে শিউলি ফুল তোমার খুব পছন্দ। দেখো গাছে কত শিউলি ফুল ফুটেছে। হে সোনা মা, কতদিন তোমাকে দেখিনি। হে সোনা মা, মা। এ কি রে শিউলি, হাঁ করে গাছের দিকে তাকিয়ে কি দেখছিস? চল, তোর মামি যে তোকে ডাকছে। মামি ডাকছে? ওরে বাবা, তাড়াতাড়ি চলো মামা। শিউলি বাড়ি ঢুকতেই তার মামি বলি, এতক্ষণ কোথায় ছিলি? নিশ্চয়ই পুকুর ঘাটে খেলা করছিলি। না না মামি, আমি তো। আবার মুখে মুখে কথা, চুপ করে থাকবি একদম। নে, ভাইকে দুধটা খাইয়ে দে, আমি চানটা সেরে আসি। শিউলি ভাইকে দুধ খাওয়াতে বসতে যাবে, এমন সময় তার মামা উঠানে পাতা খাটিয়ার উপর বসে বলে, ও শিউলি, আমাকে 1 ঘটি জল দে তোরে, গলাটা একেবারে শুকিয়ে গেছে। ঠিক আছে মামা, তুমি বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই কথা বলে শিউলি ঘরের ভেতর চলে যায়। তারপর ঘরের ভিতরে গিয়ে 1 ঘটি জল নিয়ে বাইরে উঠানে এসে মামাকে দেয়। মামার জল খাওয়া হয়ে গেলে, আমি কাজে বেরোচ্ছি বুঝলি, তোর মামি না আসা পর্যন্ত ভাইটার খেয়াল রাখিস, কেমন? আমি চললাম। মামা বেরিয়ে গেলে শিউলি ভাইয়ের কাছে গিয়ে দেখে ভাই দুধের বাটি উল্টে দুধ ফেলে তা নিয়ে খেলা করছে। তা দেখে ছোট্ট শিউলি খুব ভয় পেয়ে যায়, আর কি করবে বুঝে ওঠার আগেই তার মামি পুকুর ঘাট থেকে ফিরে আসে। এ কি করেছিস তুই হতভাগী? ভাইয়ের খাবার দুধ উল্টে ফেলে দিয়েছিস। এই কথা বলেই শিউলির মামি তাকে খুব মারতে থাকে। বল বল, এটা তুই কেন করেছিস? বল, কেন দুধ ফেলে দিয়েছিস? বল শিগগিরই, তুই আমার ছেলের দুধ ফেলে দিয়েছিস না? আজ তোরও খাওয়া বন্ধ, মজা বুঝবি এবার। আমি কিছু করিনি মামি, আমি কিচ্ছু করিনি।
কিন্তু মামি শিউলির কোনো কথা শোনে না আর প্রচণ্ড মারতে থাকে। খুব মার খাওয়ার পর শিউলি কাঁদতে কাঁদতে ছুটতে সেই শিউলি ফুলের গাছতলায় চলে যায়। মা, কোথায় আছো মা? আমার কাছে এসো না মা, আমাকেও তোমার কাছে নিয়ে যাও না মা। আমার যে এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে। এসো না মা, এসো না মা। তখন হঠাৎ করেই কি যেন মিষ্টি করে শিউলির নাম ধরে ডাকে। শিউলি, ডাক শুনে তার মনটা কেমন যেন চনমন করে ওঠে। শিউলি, শিউলি, শিউলি। মা, মা, মা তুমি কোথায় মা? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন মা? মা, মা আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন মা? শিউলি, এই শিউলি, আরে ওই শিউলি। ওরে বাবা, মামি তো এইদিকেই আসছে। মা, আমি বুঝতে পেরেছি মা, তুমি এখানেই আছো। তুমি কোথাও যেও না যেন। মামি কি বলছে শুনেই আমি চলে আসব। তুমি এখানেই থেকো কিন্তু। এই কথা বলে শিউলি সেখান থেকে চলে যায়। আর বাড়ি ঢুকতেই তার মামি, খুব পা হয়েছে দেখছি, যখন তখন বাড়ির বাইরে চলে যাচ্ছিস। যা, ঘাস কেটে নিয়ে এসে গরুটাকে খেতে দিয়ে দে। এরপর শিউলি কোনো কথা না বলে ঘাস কাটতে চলে যায়। তারপর বেশ খানিক ঘাস কেটে নিয়ে আসে গরুকে খেতে দেবে বলে, এবং সে খুব যত্ন করে গরুকে খেতে দেয়। এরপর সে আরও অনেক কাজ করে, কিন্তু তবুও মামির রাগ মেটে না। দুপুরে তাকে খেতে পর্যন্ত দেয় না। এরপর রাতে যখন তার মামা মামি খেতে বসে, আমাকেও একটু ভাত দাও না মামি, আমার যে খুব খিদে পেয়েছে, আর খিদে সহ্য করতে পারছি না। বলছি শুনছো, এইবার মেয়েটাকে দুটো খেতে দাও। ছোট মেয়ে, না হয় ভুল করে দুধটা উল্টে ফেলেছে, ওকে আর শাস্তি দিও না। তুমি চুপ করো। এখন থেকে ঠিকঠাক শাসন না করলে ও মেয়ে মানুষ হবে? তুমি যা পারো করো, আমার আর ভালো লাগে না এইসব। এই কথা বলে মামা উঠে চলে যায়। সকালের মার, সারাদিনের পরিশ্রম, পেটে প্রচণ্ড খিদে নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে শিউলি। কিন্তু মাঝরাত থেকে তার প্রচণ্ড জ্বর আসে, আর জ্বরের ঘোরে কাঁপতে কাঁপতে একটাই কথা সে বারবার বলতে থাকে, মা, মা গো, আমায় তোমার কাছে নিয়ে যাও না মা। আমার যে খুব কষ্ট হচ্ছে মা, আমি আর পারছি না মা। ভোর রাতের দিকে শিউলি আবার সেই মিষ্টি ডাকটা শুনতে পায়। শিউলি, শিউলি, শিউলি। মা, তুমি এসেছো মা? কই মা, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না মা। শিউলি, শিউলি, এই তো আমি, আয় আয় আমার কাছে। পরের দিন সকালে মামি ঘুম থেকে উঠে দেখে শিউলি উঠানের দাওয়াতে বসে আছে। গলায় তার শিউলি ফুলের মালা। আজ খুব ভোরবেলা উঠে পড়েছিস? যা, খাবার জলটা ধরে নিয়ে আয়। কি রে, শুনতে পেলি না? যা। ও, খুব সাহস হয়েছে দেখছি, এমন মার মারবো না। এই কথা বলে শিউলির মামি তেড়ে যায়, কিন্তু তার কাছে যেতেই সে দেখে শিউলির চোখ লাল টক টক করছে, আর শিউলি ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তোকে যেতে হবে না, কিন্তু গরুর জন্য ঘাসটা তুই কেটে নিয়ে আয়। শিউলি সেখান থেকে এক পাও নড়ে না, উল্টে ঘাস কাটার হিঁসুটা উড়ে মামির হাতে চলে আসে। এই সব দেখে সে প্রচন্ড রেগে গিয়ে হেঁসোটা ওপর দিকে তুলে বলে, কোত্থেকে ম্যাজিক শিখে এসে আমাকে ভয় দেখানো হচ্ছে? দাঁড়া, তোর মজা আমি বার করছি। ঠিক তখনই শিউলি উঠে দাঁড়ায়, আর তার পাশে থাকা একটা লাঠি উড়ে এসে মামিকে পেটাতে শুরু করে। আমাকে অনেক কষ্ট দিয়েছো তুমি, এবার সব কাজ তুমি করবে। যাও,
বাইরে এসে দেখো তোমার ভাগ্নি কি করছে আমার সাথে, শুনতে পাচ্ছ? কই গো? কিন্তু মামার ঘুম ভাঙে না, সে গভীর ঘুমে ঘুমিয়ে থাকে। এদিকে লাঠি পিটিয়েই চলে। পিটুনি খেতে খেতে মামি যায় ঘাস কাটতে। তারপর ঘাস কেটে নিয়ে এসে গরুকে খেতে দেয়, উঠান ঝাঁট দেয়, পুকুরে যায় কাপড় কাচতে। সারা দিন শুধু কাজ করে চলে। একটুও থামলে পরে লাঠির বাড়ি। সারা দিন তার কিছু খাওয়াও হয় না। যখন দুপুর গড়িয়ে বিকেল হতে যায় তখন খুব ক্লান্ত হয়ে ঘরে ঢুকে বলে, হ্যাঁ গো, তোমরা বাবা ছেলে মিলে কত ঘুমোচ্ছ? সারাদিন খাওয়া দাওয়া করলে না, কাজে বেরোলে না, এত ডাকলুম সারাও দিলে না। ছেলেটা পর্যন্ত ঘুম থেকে উঠে কাঁদলো না, কিছু খেলো না। এদিকে ঘেটে ঘেটে আর লাঠির বাড়ি খেয়ে আমার গায়ে ব্যথা হয়ে গেল। সারাদিন আমারও কিচ্ছু খাওয়া হয়নি, খিদে পেট জ্বলে যাচ্ছে। বলো কি গিন্নি, আমি আজ এমন ঘুম ঘুমিয়েছি? এ তো স্বাভাবিক ব্যাপার নয়। তাছাড়া এসব হলো কি করে? তোমাকে কে মারলো? আর শিউলি বা কোথায়? কোথায় আর যাবে? সারা দিন এইসব কাণ্ড ঘটিয়ে এখন নিজের ঘরে ঢুকেছে। তবে তো তোমার কাছে আসতে পারলাম, নইলে লাঠির বাড়ি মারতে মারতে আমাকে একেবারে। সে কি কথা? চলো তো দেখি। তারপর তারা দুজন শিউলির ঘরের দিকে আসে ও ঘরের ভেতর গিয়ে দেখে শিউলি ঘরে নেই। তারপর তারা দুজন বাড়ির আশপাশটা খুঁজে দেখে এবং খুঁজতে খুঁজতে পুকুর ঘাটে যাবার পথে দেখতে পায় সেই শিউলি ফুলের গাছের তলায় শিউলি শুয়ে আছে। দেখা যায় শিউলির চোখ বন্ধ, গলায় শিউলি ফুলের মালা, তার গোটা শরীরে শিউলি ফুল ছড়িয়ে রয়েছে। মুখে তার একটা মিষ্টি হাসি, যে হাসি খুব আপন, খুব প্রিয় কাউকে দেখলে ফুটে ওঠে। এ কি গো, ও তো গাছতলায় শুয়ে ঘুমাচ্ছে। ঘুমোচ্ছে? আগে ডেকে তোলো ওকে, আমার বিচার চাই। এ কি, শিউলির শরীর যে শক্ত কাঠ, বরফের মতো ঠান্ডা। সে কি গো, কি বলছো তুমি? তবে তবে এতক্ষণ কি ওর আত্মা যাওয়ার আগে সারাদিন ধরে আমাকে শিক্ষা দিয়ে গেল? ওরে বাবা, ওরে বাবা। এবার হয়তো শিউলিকে আর কোনোদিনও তার মায়ের আদর ভালোবাসা থেকে দূরে থাকতে হবে না। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।